নিচে রাখবা। রাস্তায় বসে বসে খবরদার, এরকম আছে না অনেক ছেলে রাস্তায় বসে বসে মেয়েদেরকে বিরক্ত করে। বগুড়াতে নাই? যে ছেলেরা বিরক্ত করে ওরে বিয়ে করা যায়। এত যখন যৌবনের ঠেলা বেড়েছে তোর, বিয়ে করে নে। আরেকজনের মেয়েকে ডিস্টার্ব করস কেন রাস্তাঘাটে? আবার পিতারা মেয়েদেরকে পর্দা দেয় না, এই জন্য একটা মেয়ে অসংখ্য ছেলে চরিত্র নষ্ট করে। ওই মেয়েকে পর্দা দাও। পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। ওয়ায়ুদরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একটা মেয়ে যখন বের হবে জালাবিব পরবে। জালাবিব হলো মাথায় ছেড়ে দিলে আস্তে করে শরীর ঢেকে যায়। মাথায় ছেড়ে দিলে শরীর ঢেকে যায়। আমরা হুজুররা পড়ি জালাবিব, কিন্তু বেডিরা পড়ে না। এই যে আমরা জালাবিব পড়েছি, হ্যাঁ পড়ায় না। আপনি পড়াবেন আপনার মেয়েকে। আপনি যে কদিন আপনার ঘরে আপনার মেয়েটা থাকবে, আপনি তাকে বোরকা পরাবেন। আপনি আপনার মেয়ের উপর কর্তৃত্ব চালাবেন। আপনার মেয়ের জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন। আপনার মেয়ে 5 বছর যখন বয়স, আপনি তাকে হিন্দুদের ড্রেস কিনে দিয়েছেন। এরকম পিতামাতা আছে না নাই? কি সব ড্রেস পরে, এখান দিয়ে টাইট, এখান দিয়ে উঠে রয়েছে, এরকম এগুলো কিনে দিয়েছেন। হাফ প্যান্ট কিনে দেয় মেয়েকে, গেঞ্জি পরায় মেয়েকে, এরকম বাবা আছে না নাই? মেয়ে ক্লাস 10-এ পড়ে, কয় আমার মেয়ের বয়সই হয় নাই। অবশ্য বাংলাদেশের সরকারি আইনে তো মেয়ের বয়স হয়নি, কারণ বিয়ের বয়স কত? 18। মেট্রিকে যখন ওঠে মেয়ের বয়স কত? 17, 15, 16, 15, 16। তো এই বয়সে তো মেয়ে নাবালিকাই। নাবালিকা। এক স্যার ছাত্রকে মারতে গেছে, ছাড়ে কয় শিশু মামলা দেব। কয় শিশু মামলা দিবি মানে তোর বয়স তো 18 হয়েছে। আমি এখনো শিশু, বাংলাদেশের আইনে আমি এখনো শিশু, আপনি আমারে মারতে পারবেন না। কোন পাগলে দিছে এই আইন? যেগুলো পাগল এগুলো ছাড়া এটা কেউ দিতে পারে না। কেন মেয়ের বয়স 18 দিয়েছ? শরীয়ত বলেছে মেয়ের বয়স হলো বিয়ের 9 বছরে একটা কিশোরী বালেগা হয়। হাদিস থেকে নেন, রাসূল মা আয়েশাকে বিয়ে করেছেন 6 বছর বয়স। যখন ঘরে তুলে নেন কত বছর? 9 বছর। মুসলিম শরীফের বর্ণনা। ভারতের হিন্দুরা আরো ছোট ছোট মেয়েকে বিয়ে করেছে, অসংখ্য অসংখ্য নাবালিকারে বিয়ে করেছে। রাসূলের দিকে এরা হাত তোলে। খবরদার, রাসূল যা করেছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে তিনি কখনো কোনো কাজ করেন নাই, সব করেছেন কার হুকুমে? এই যে পোশাকটা পরেছেন সেটাও কার হুকুমে? আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম, তোমরা ধরো তোমাদের সৌন্দর্য। ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময়। আমরা বললাম মসজিদে যাওয়ার সময় আর কি ধরবো? আল্লাহ বলছেন সূরা বাকারাতে, কি রে আব্বু কথা কয় না? হ্যাঁ, কথা এখানে চলে আসে বাবা। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির থেকে, মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়। লাল বাতি জ্বালায় নিচে দিয়া লেখে এই বাতি জ্বলাকালীন নামাজ পড়া হারাম। পেয়েছেন কোথায়? কোথায় পেয়েছেন এটা? একটা লোক ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলো যখন সূর্য উঠতেছে, তখন কি করবে সে? নামাজ পড়বে। কি পড়বে? এটাই তার টাইম, এটাই তার টাইম, কারণ কেউ তাকে ডাকে নেই। সূর্য অস্ত যাচ্ছে, একজন ঘুমিয়ে আছেন, আপনি ঘরে ঘুমিয়ে আছেন, ধরেন আপনাকে কেউ ডাকে নেই, আপনি হঠাৎ করে উঠে দেখলেন যে সূর্য লাল হয়ে গেছে, কি করবেন এখন? নামাজ শুরু করেন, এটাই আপনার সময়। তো মসজিদে এই লাইট কেন লাগিয়েছেন? আবার অনেকে লেখে রাখে মসজিদের দুনিয়াবি কথা বলে, আয়াতটা হারাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পেঁয়াজের দাম কত হবে, আলুর দাম কত হবে, এটা মসজিদে বসে ঠিক করতেন রাহমাতাল লিল। তুমি কেন বলতেছো মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম? বরং মসজিদে যেটা হারাম বাহিরেও সেটা হারাম। অশ্লীল কথা মসজিদেও হারাম, বাহিরেও হারাম। তুমি তোমার বিবের প্রাইভেট জিনিস কারোর সাথে শেয়ার করতে পারবা না, তুমি সবচেয়ে খবিশ। আল্লাহর হাবিব বলেছেন
যে নিজের ব্যক্তিগত জিনিস প্রকাশ্য বন্ধুদের সাথে বলে বেড়ায়, এর শাস্তি হবে কিয়ামতে সবচেয়ে বেশি। আর এখন আমরা ইন্টারনেটে দেখি ছেলে মেয়ের সম্পর্কগুলো সব উঠিয়ে দেয়, ঠিক না বা ঠিক? কি নোংরা সম্পর্ক। ডক্টর ইউনূস মিয়া যখন ক্ষমতা আসে বলছিল খারাপ সাইটগুলো তিনি বন্ধ করে দিবেন, সব গুড়ে বালি, একটা কিছু করে নেই এই পর্যন্ত। এখন আরো বেশি হয়েছে। আপনার ছেলেকে আপনি হেফাজত করবেন কিভাবে? একজন বলল, হুজুর এখন যদি ইসলাম ক্ষমতা আসে হাত কেটে দিবেন নাকি? না, ইসলাম কখনো অভাব চোরের হাত কাটে না, সবার চোরের হাত কাটে। ইসলাম যদি হাত কাটে, বড় বড় নেতা যেগুলো টাকা চুরি করেছে এগুলোর হাত আগে কাটা পড়বে, ঠিক না ঠিক? আমার যে সমস্ত যুবকগুলো চাকরিহারা যুবক আছে না নাই, এমএ পাস করেছে, বিএ পাস করেছে, মামু খালুর জোর নাই, ছেলেটার কোনো চাকরি, অটো চালায় এখন, এরকম আছে না নাই? একটা দুইটা না, লক্ষ লক্ষ ছেলে। কি সুন্দর ছেলে, চাঁদের মতো ছেলে। দেখলেই মনে করে যে ছেলেগুলো তো আসলেই সম্ভ্রান্ত ফ্যামিলির। জিজ্ঞেস করি, বাবা তুমি অটো চালাচ্ছ? বলে, স্যার আমি তো চাকরি করতাম, আমার চাকরিটা চলে গেছে, আমার মামু খালু কেউ নাই, একটা অটো কিনেছি, এখন 3 বেলাটা দিয়ে সার্ভিস দিই। কখনো অটো আলাদেরকে, কোনো কর্মঠ লোককে ছোট চোখে দেখবেন না। প্রত্যেক শ্রমের দাম ইসলাম দিয়েছে, ঠিক না ঠিক? তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গেলেন, রাসূল বললেন, এই মক্কার আনসারেরা, মক্কার মুহাজিররা, তোমরা এই এই সাহাবীর বাড়িতে তোমরা খাবা, বন্টন করে দিলেন। সাহাবীরা তাদেরকে নিলেন। যার 2টা বউ ছিল, একটা বউ সাহাবীর জন্য নিজে তালাক দিয়ে আরেকজন আনসারীকে, আরেকজন মুহাজিরকে দিয়ে দিলেন। তালহাকে বললেন, আপনি এই ঘরে খাবেন, এই ঘরে আপনি থাকবেন। যেদিন থেকে হিজরত করছেন একদিনও থাকেন নাই। রাসূল বললেন, রাসূলকে বিচার দিলেন ওই আনসারী, ইয়া রাসূলুল্লাহ আমাকে যেই তালহাকে দিয়েছেন, তালহাকে একদিনও আমি খাওয়াতে পারি নাই, একদিনও তিনি আমার কাছে কোনো পয়সা চান নাই। তালহাকে রাসূল ডেকে জিজ্ঞেস করলেন, ও তালহা কিভাবে চলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমি মদিনায় ঢুকেছি, একজন পাইকারি বিক্রেতার কাছে গিয়েছি, তিনার কাছ থেকে আমি কিনে আনি, আমি খুচরা বিক্রি করি তার দোকানের সামনে, যেটা লাভ হয় সেটা নিয়ে আমি চলে আসি, তার দামটা তাকে ফেরত দেই। এই তালহা মদিনার সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হয়েছেন। এখন যে মদিনা যার জায়গার উপরে তিনার নাম হলো তালহা রাদিয়াল্লাহু আনহু। রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একদিন রাসূল প্রায়শ তালহার বাগানে ঢুকে পানি খেতেন আর খেজুর খেতেন। রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মদিনায় 2 কারণে সাহাবারা রাসূলকে পাহারা দিতেন। মদিনায় একজন বীর ছিল, রোকানা নাম। কি নাম? রোকানা। সে বলতো, আমাকে যে হারাতে পারবে আমি তার ধর্ম গ্রহণ করব। অসম্ভব শক্তিশালী ছিল সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে হাঁটতে হাঁটতে ওই রোকানার এলাকায় হাজির। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহার। রোকানা দেখে বলল, আনতাল্লাযী হুয়ার রাজুল, তুমি সেই ব্যক্তি যে বাপ থেকে ছেলেকে আলাদা করেছো, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করেছো, আজকে তোমার রেহাই নাই। রাসূলের চেয়ে সাহসী পৃথিবীতে কোনো লোক নাই। ইহ জগতে পরজগতে ওনার চেয়ে সাহসী আর কেউ হতে পারে? ওনার চেয়ে শক্তিশালী আর কেউ? বলছে, কি কাজ রোকানা, কি বলিস? বলছে, আমার সাথে তোমারে ফাইট করতে হবে। কিচ্ছু না, তোর মতো ছাই পাশে আমি পকেটেও রাখি না বেটা, আস আস, ফাইট করলে কি দিবি? বলছে, তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার দল গ্রহণ করব। কাফেররা কি হয়? কি হয়? কথা কন্যাকা মিথ্যুক হয়। আমাদের দেশেও কিছু মিথ্যুক আছে না, জায়গায় জায়গায় মিথ্যুকরা বয়ে রয়েছে। বলছে, তুই ধরবি না আমি ধরবো। রোকানা বলল, তুমি ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তুই ধর। কোথায় ধরবি? ধর। ধরছ? ধরছি। কি দিলেন? আষাঢ়। এক আষাঢ় খায় আর রোকানা বিলাই। কয়, কিসের থেকে কি হইলো? আমি তো ধরিনি এখন। ঠিক আছে, আবার ধর। আবার ধরলেন, আরেকটা আষাঢ় দিলেন। জান্নাতের 43 তরুণের শক্তি একা রাসূলকে আল্লাহ দান করেছেন। রাসূল যখন হাঁটতেন সাহাবায়ে কেরাম দৌড়াতে থাকতেন। রাসূল যখন হাঁটতেন মনে হতো উপর থেকে নিচের দিকে হাঁটছেন, পাতার উপরে হাঁটতেন। তিনি যখন ঘোড়া চালাতেন শুধু একটু বালু দেখা যেত, ঘোড়া নাই হয়ে যেত।
নবীরা ছিল অসম্ভব শক্তিশালী। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরেছে, ফেরাউনের সেনাপতি শেষ। ফেরাউন যখনই শুনেছে তার সৈন্যকে কে জানি মেরে ফেলেছে, কয় মুসা ছাড়া কেউ না। কারণ ছোটবেলায় হেতো দিয়ে একটা খাইছিল। কি শক্তি! আসলে মুখে যাদের কথা বাজে একটু, তাদের শক্তি বেশি থাকে না কম? মুসা আলাইহিস সালামের একটু কথা বাজত, যখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো ফেরাউনকে দাওয়াত দিব, কিন্তু আমার কথা একটু বেঁচে যায়। রব্বিশরাহ লি, পড়েন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশতুদ বিহি আজরি ও আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহু আকবার। রব্বিশরাহ লি সদরি, আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দেন। সিনা প্রশস্তের সাথে দাওয়াতের কি সম্পর্ক? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয়, আল্লাহর নূর দিয়ে তার সিনাটাকে আল্লাহ ভরে দেয়। রাসূল বললেন, আল্লাহর নূর হলো তিনটা জিনিস। প্রথম হলো আখিরাতের ভালোবাসা। কিসের ভালোবাসা? আখিরাতের ভালোবাসা, ইবাদতের প্রতি মনোযোগ, দুনিয়ার প্রতি অনীহা। এই তিনটা হলো নূর। এই তিনটা কি? নূর। আর যারা দুনিয়াকে ভালোবাসে তারা কখনো দিনের ব্যাপারে কাজ করতে পারে? ছাইপাশ নিয়ে কথাবার্তা বলে, ঐক্যের বিরুদ্ধে কথা বলে, ছাইপাশ নিয়ে। আছে না নাই? সব বাদ, আগে এক হও। মুসলমান এক হলেই শক্তি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। একটা স্লিপ এসেছে আমার কাছে, কে দিয়েছে? আচ্ছা, আরে আমার রফিক ভাই থাকতে তুমি এটা দেওয়া দরকার নাই। 500 আইসক্রিমের পয়সা দিলেই তো মাহফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রিয় ভাইয়েরা, আমাদের যে যুবকেরা, আমি কিন্তু ডিজার্টের না, আমি তো আপনাদের এখানে আরো 6 বার এসেছি। মাঠ আগের চেয়ে 5 গুণ বেড়েছে, আলহামদুলিল্লাহ বলে। এত বড় মাঠ কিন্তু কখনো হয়, ঠিক কিনা? আগে হয়েছিল, কিন্তু এটার অর্ধেক। আমার চোখ এত খারাপ না তোমার মতো। তারপরে বাড়ান লাগছিল। ওই যে আমাদের আল্লামার নাম শুনে জোয়ার নেমেছে। আহা, সেই বসন্ত কি আর আসবে বাংলাদেশে? আল্লামা সাইদি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানান। বগুড়াকে স্পেশাল ভালোবাসতেন, বনানীতে আসতেন, আমিও থাকতাম চাচার সাথে। সারা উত্তরবঙ্গের লোক বনানীতে হাজির হতো, ঠিক না ঠিক? কোথায় সে বসন্ত? খালেদা জিয়া খুব ভালোবাসতেন সাইদি সাহেবকে। দুইজনই এখন আখেরাতের যাত্রী। আল্লাহ যেন ইসলামের জন্য, কোরআনের জন্য দুইজনকেই জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। একটা জিনিস তো সত্য, এই মহিলা কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়নি, কোনো আলেমকে কখনো কষ্ট দেয়নি। দিয়েছে? কখনো না। কোনো বেয়াদবিমূলক কথাও বলেনি। আর হাসিনা দর্শে নেজামের এগুলোরে পিড়ায়া এদের রক্তে শাপলা চত্বর ভরে দিয়েছে, ঠিক না ঠিক? এরপরে হেদের থেকে উদ্ধার করেছে কওমি জননী। কি জননী? কি এর কওমি জননী? ঘোড়ার ডিম? কিসের কওমি জননী তুই? আল্লাহ আমার আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করে। আমরা বনি আদম, আমরা কার সন্তান? আদমের সন্তান। ওইটাকে আল্লাহর না, আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। এই জন্য নামাজের সময় সবচেয়ে সুন্দর পোশাক পরব, নিজেকে সৌন্দর্য মণ্ডিত করব। সৌন্দর্য কি? সৌন্দর্য হলো আপনার সুন্দর কাপড়, আপনার সুন্দর টুপি, আপনার সুন্দর জুতা। একজন সাহাবী সুন্দর কাপড় পরতেন, তিনি মনে করলেন এটা অহংকার হয়ে যায় নাকি? সুন্দর জুতা পরতেন, এটা অহংকার হয়ে যায় নাকি? রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর কাপড় পরি, সুন্দর জুতা পরি, এটা অহংকার নাকি? রাসূল বললেন, না, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামালা। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? কে পছন্দ করেন? আপনাদের বগুড়া যে কত সুন্দর, সারিয়াকান্দি নদীর কাছে গেলে দেখবেন কি বিউটিফুল, ট্রিমেন্ডাস বিউটি বিহাইন্ড দ্য রিভার।
আপনি সারিয়াকান্দি দিয়ে যদি আপনি জামালপুরে যান, আপনার মনটা জুড়িয়ে যাবে। কি সৌন্দর্য আল্লাহ ভরে রেখেছেন। বাংলাদেশের প্রত্যেকটি জেলা ভিজিটিং স্পট হওয়া যায়। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে ভিজিট করতে আসবে যদি এগুলোকে সাজানো যায়। ঠিক না? ঠিক। কিন্তু কোনো খেয়াল তো নাই। যখনই যায় খাই খাই, দাও দাও খাই খাই। ইউনূস সাহেব এসেছেন, তিনিও খাই খাই। কত খাই খাই একটু পরে টের পাবেন আপনারা। আসিফ নজরুল্লাহ কত খাইছ, একটু পরে টের পাওয়া যাবে। ছোট্ট পোলাপান, ওই যে হাদিরে কেন সরাইছে জানেন তো? এই এনসিপির কোনটা কত খাইছে এটা হাদিয়ে প্রকাশ করে দিচ্ছে। এই হাদি, ওর মুখে বাঁচত না কিছু, আল্লাহ ছেলেটাকে মাফ করে দিক। কি সাহসী ছেলে, মাদ্রাসার ছাত্র। কোথাকার ছাত্র? মাদ্রাসার ছাত্র। বলছে লা শামসু ফি ইয়ামিনি ওয়াল কামারু ফি ইয়াসারি। আমার ডান হাতে যদি সূর্য দেয়া হয়, বাম হাতে যদি চাঁদ দেয়া হয়, রাসূল যেমন বলেছেন আপোষ করব না, আমি আপোষ করব না। আমি অবাক হয়ে গেলাম এই ছেলের ডিটারমিনেশন দেখে। কি মিছিল দেখছেন না? একাই অ্যাকশন। কোথায় ভর শোনেন নাই? ধর জেলে ভর, ধর জেলে ভর। ওরা সহ্য করতে পারেনি এটা। ভারতে কাজ করেছে। ভারত, মোদির বাচ্চা মোদি, বেশি লাফাস না। ভারত মুসলমানরা দখল করবে কিছুদিনের মধ্যে। ভারতের শাসন মুসলমানদের হাতে আসবে। ভারত চালাবে মুসলমান। যেভাবে মসজিদের মুসল্লিদের গর্দানে জুতা পাড়া করেছ, ওখান থেকে তোর নাগরিকত্ব কাটা হয়ে গেছে। টুকরা টুকরা হবে ভারত। করবেন কে? এখনই সেই ধ্বনি আমরা শুনছি। অচিরেই সেই পদক্ষেপ আল্লাহ নেবেন। কে নেবেন? ভারতে 42 কোটি মুসলমান আর বাংলাদেশে 18 কোটি। ভাঙাচুরা হোক, কালেমা তো পড়ে। কথা বল নাকি? বিপদে পড়লে আমাদের হিন্দুরা কি পড়ে বোঝা যায় তখন কোনটা হিন্দু আর কোনটা মুসলমান। ওই সারিয়াকান্দি একটু নদীতে উঠায় দিয়ে নৌকা যখন দোলে, হিন্দুরা কি হারে আল্লাহু আল্লাহু। আমি কে রে? আমি তোরে এত আল্লাহর প্রতি মোহাব্বত। দাদা, হ্যাঁ, ও তুমি সেই গুরু, এই জন্য তো তুমি শুধু আল্লাহু কও। আর আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা বনি আদম, আমরা এক আল্লাহকে স্মরণ করব। ঠিক না? ঠিক। মসজিদে যাওয়ার সময় সবচেয়ে নতুন পোশাক পরব, যেটা পরতেন রাহমাতাল লিল আলামিন। খাওয়ার মধ্যে কোনো অপচয় করব না। অপচয় বেশি হয় খাওয়াতে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ইসরাফ করো না, সীমালঙ্ঘন করো না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান। অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। খুশি হন কে? খুশি হন কে? ফেরাউন যখন ডুবতেছিল, জিবরাইল আমিন তার মুখে প্যাক মারতেছিল। প্যাক বলে তো ওই যে নদীর নিচে যেটা থাকে, কাদা, কাদা অথবা ওই যে নিচে যে মাটিটা থাকে, ওটারে কি বলেন আপনারা? কাদা মাটি। এই কাদা মাটি ফেরাউনের মুখে মারছিল। ফেরেশতারা জিজ্ঞেস করলো, why you throwing the clay in the mouth of Pharaoh? ফেরাউনের মুখে তুমি মাটি মারছো কেন? জিবরাইল আমিন বলছেন, আমার চেয়ে বেশি আল্লাহকে কেউ চিনে না। এই ফেরাউন বারবার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি কালেমা পড়ছি, বনি ইসরাঈল যেই কালেমা পড়েছে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহর দয়া এত বেশি, এই ফেরাউন বারবার যদি কালেমা পড়ে আল্লাহ তাকে মাফ করে দিতে
পারে, এই জন্য আমি তার মুখে মাটি দিয়েছি, কারণ সে বলেছে আনা রব্বুকুমুল আলা। আমরা নামাজে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, আর সে বলেছে আনা রব্বুকুমুল আলা। এই জন্য জিবরাইল আমিন তাকে সেখানে রক্ষা করেন নাই, আল্লাহ তাকে ডুবিয়ে মেরেছেন। আগরাকনাহু ফিল বাহর, তাকে সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন কে? ৩৫০০ বছর পরে তার লাশ পাওয়া যায়। গত কয়েক বছর আগে আবার ফ্রান্সে তার লাশের কিছু অংশ পাঠালো। ফেরাউনের নামে, জীবিত মরা ফেরাউনের নামে পাসপোর্ট হয়েছে, পাসপোর্টের নাম হলো ফেরা। কি নাম? ফেরা। তার জন্মসাল দিয়েছে সেখানে। সেখানে তার লাশের কিছু অংশ ফ্রান্সে নেওয়া হলো, গবেষণা করে দেখে এখনো সেটার ভিতরে প্রাণ আছে। 1500 বছর আগে সূরা ইউনূসে আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরা, তোকে আমি শুধু চুবাবই না, তোর লাশটাকে আমি মুমি করে রাখবো, যাতে পরবর্তী ফেরাউনরা তোর থেকে আদর্শ নিতে পারে। যখন তাকে ডুবানো হচ্ছে, বারবার কালেমা পড়ছে, আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই কালেমা পড়স, আমার কত মায়ের মুখ তুই খালি করেছিস, ঠিক না বা ঠিক? 2 দিনে 1400 লোককে মেরে ফেলা, কি মনে করেন এর ভিতরে দুধের শিশু আসে না? নাই, 2500 শিশুকে মেরে ফেলেছে কে? কে? ফেরাউন। কিডা? বুঝাও। বগুড়ার কথাটা যে কি ফেমাস করেছে বেটাটা, কে বলে এটা? আরে বাপরে বাপ, তুমি তো ভালো ভক্ত দেখি। একটা জিনিস তার ভালো লাগে, সে কিন্তু দলিল ভিত্তিক কথা বলে, সে এভিডেন্স দিয়ে কথা বলে। ইলিয়াস, পিনাকি, এরা দলিল ভিত্তিক কথা বলে। আল্লাহ এদেরকে মাফ করে দেন, এদেরকে ইসলামের জন্য কবুল করে। কথা কর না কেন? এই পিনাকি যে কালেমা পড়ে মনে হয় কোনো মসজিদের খতিব। আরে বাপরে বাপ, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। আল্লাহ যেন পিনাকিকে ইসলামের জন্য কবুল করে। আমাদের এই যে বিপ্লবের পিছনে তার অবদান আছে না নাই? অনেক কষ্ট তারা করে। এই দুইজনই চক্ষুশূল ইসলাম বিরোধীদের। একজনকে সহ্য করতে পারে না। যুগে যুগে সব এরকম স্বাধীনতা কামী লোকেরা এরকমই হয়। বনি আদম, আমরা আল্লাহ আদম আলাইহিস সালামের আমরা বনি আদম সন্তান, আমরা কোনো খারাপ জিনিস খেতে পারি না। ওরা খায় গু আর মুখ, আমরা খাই দুধ আর ঘি। কারা? যারা মূর্তি পূজা করে তারা খায় মুত আর ঘু, ঠিক না বা ঠিক? গরুর কি খায়? মুত। এই জন্য গরু, ওদের কাছ থেকে মিষ্টি কিনতে সতর্ক থাকবেন। ওরা মিষ্টি বানায় গরুর পেশাব ছিটায় দেয়, ভগবানের মুত। ভগবানের কি? মুত। আবার ওই যে পেশাব বেচে গ্লাস ভরে ভরে, কি মারাত্মক। করোনার সময় এক ঠাকুর বলল, বাকার কা বোল পিলো করোনা চলা যায়গা। গরুর মুত খা, করোনা চলে যাবে। কেমনে খাইতে হবে শয়তান দেখেছে। গরুর পাছার লগে মুখ লাগায়। মানুষ হয় এত খবিশ, সবার আগে ওই শালা মরছে। আজকের মেডিকেল সায়েন্স বলছে গরুর পেশাবে এত খাদ, এত গ্যাস, যে খাবে তার নাড়ি বুড়ি শেষ। ওরা মিলিয়েছে রাসূলের এক সাহাবী অসুস্থ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি মরুভূমিতে যাও, তোমার একমাত্র রিমেডিয়েন্স হলো উটের কিছু পেশাব তুমি পান করো। এটা ওই ব্যক্তির জন্য খাস, আগেও না পরেও না, একজনের জন্য। কয়জন? একজনের জন্য। কারণ রাসূল ছিলেন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ চিকিৎসক তিনি বলেছেন খাওয়ার সাথে সাথে পানি খেও না। এখন বড় বড় ডাক্তাররা বলছে খাওয়ার সাথে সাথে পানি খেও না। তিনি বলেছেন খাওয়ার পুরা পেট তোমরা খেও না, এক ভাগে পানি, এক ভাগে বাতাস, আরেক ভাবে খাওয়া রাখো। 1500 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদেরকে কখনো গালি দিও না। একটা মেয়েকে গালি দিলে সংসার ভেঙে যায়, একটা মেয়েকে গালি দিলে একটা সমাজ নষ্ট হয়ে যায়, ঠিক না? ঠিক। একটা মেয়ে একটা সমাজ। নেপোলিয়নকে বলেছিল আমাকে একটা ভালো জাতি দাও। নেপোলিয়ন বলেছিলেন গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন।
এটা নেপোলিয়নের কথা না, এটা কথা হলো রাহমাতাল লিল আলামিনের কথা। তোমাদের নারী পুরুষের উপর জ্ঞানকে ফরজ করে দিয়েছেন কে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। মা আয়েশা ছাড়া তিনি কখনো হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন, রাত বেশি হয়ে যাচ্ছে আপনাদের না? কষ্ট হচ্ছে? রফিক ভাই তো সুন্দর মানুষ, আমার চাচাও সুন্দর। হ্যাঁ, আমিও ওনাদের ভক্ত। আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাদের সব গুনাহগুলো মাফ করে দিক। আমার অনেক মায়েরা এসেছেন। মায়েরা, আপনাদের জন্য সবচেয়ে বেশি যে নসিহাটা, আপনারা কোনো ইন্টারনেট অ্যাক্সেসে যাবেন না। আপনার ইন্টারনেটটা আপনার স্বামীর সাথে যোগ করে দিবেন। স্বামীর ইন্টারনেট স্ত্রীর সাথে যোগ করে দিবেন। যেই স্বামী স্ত্রী থেকে ইন্টারনেটের পাসওয়ার্ড লুকায়, বুঝতে হবে ওই স্বামীর মধ্যে কি আছে, কি আছে, ভেজাল আছে। যে স্ত্রী স্বামী থেকে ইন্টারনেটের পাসওয়ার্ড লুকায়, বুঝতে হবে ওই স্ত্রীর ভিতরে ভেজাল। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা? প্রথম, আজান হলে নামাজ। 2 নাম্বার, রমজানের রোজা। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন, স্বামীরা খুশি। রাসূল শুধু একা খেদমত দিতেন না, খেদমত তিনি করতেনও। বিবির খেদমত করতেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন বিবিকে দিয়ে কাপড় ধোয়ান নাই, কোনদিন বিবিকে দিয়ে একটা রান্না করান নাই। এগুলো শুধু আপনারা শুনে যান, বাস্তব জীবনে আপনি এগুলো ফলো করেন না। এই জন্যই বাংলাদেশের সমাজটা এত পিছিয়ে পড়েছে। মুসলমানরা বিবিদের উপর অত্যাচার করে সবচেয়ে বেশি। সারাদিন বিবিরা রাঁধে আমাদের বাংলাদেশে, ঠিক না? ঠিক। একটু খবরও নেয় না খেয়েছি কিনা। কি মোবাইল আছে? এখন কে রাঁধে? কে? আপনার রান্না কে করে? একদিনও না। আমরা হুজুরদেরকে প্রশ্ন করবা, হুজুররা ধোয় কিনা। আমি আজমির খবর জানি, ও নিজের কাপড়টা নিজে ধোয়। আমি ওরা ধমকেছি, বাচ্চার কাপড়ও ধোয়। আমরাও চেষ্টা করি।